সাবস্ক্রাইব করুন ম্যাথস কোচিং ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে এবং পাশের বেল আইকনটিতে প্রেস করে দিন এরকম লেটেস্ট ভিডিও এবং অনলাইন অঙ্কের ক্লাস সবচেয়ে আগে দেখার জন্য। গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা দেখছো ম্যাথস কোচিং ইন বেঙ্গলি। আজকে আমি একটি বিশেষ ঘোষণা নিয়ে এসেছি, যেটা এতদিন ধরে সবার কাছে বহু প্রতীক্ষিত একটি বিষয়বস্তু ছিল। সেটা হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে তোমাদের কিভাবে নাম্বার দেওয়া হবে সেই প্যাটার্ন নিয়ে আলোচনা করব। সবার প্রথমে মাধ্যমিক আলোচনা করব, তারপর উচ্চ মাধ্যমিক আলোচনা করব। প্রথমেই আমরা দেখে নেব মধ্যশিক্ষা পর্ষদ থেকে কি বক্তব্য রাখা হয়েছে প্রেস কনফারেন্সে, তারপর পুরো ব্যাপারটা বুঝিয়ে বলবো। ক্লাস 10 এবং 12 এর যে রেজাল্ট আমরা বার করব জুলাই মাসে, সেইটার ইভ্যালুয়েশন প্যাটার্ন কি হবে সেইটা নিয়ে আজকে এই প্রেস কনফারেন্স। তা আমি ক্লাস 10 এর ব্যাপারটা বলি। 2019 সালে ক্লাস 9 এ পরীক্ষা দিয়ে ছাত্রছাত্রীরা ক্লাস 10 এ প্রমোশন পেয়েছিল এবং তারাই এবছরে 2021-এ মাধ্যমিক পরীক্ষার্থী। এদের ক্লাস 9 এর যে মার্কশিট, সেটাই শেষ পরীক্ষা তারা অ্যাপিয়ার হয়েছিল এবং সেই মার্কশিট তাদের স্কুলে আছে। আমাদের বোর্ডে আর কি আছে না, 2020 সালে ইন্টারনাল ফরমেটিভ অ্যাসেসমেন্ট এর মার্কস স্কুলগুলোর কাছ থেকে আমাদের কাছে এসেছে, সেই মার্কস আমাদের কাছে আছে। এই দুটো মার্কসের উপরে বেস করে আমাদের এবছরের মার্কশিট আমরা তৈরি করব। তাহলে বুঝতেই পারছো তোমরা যে এখানে বলা হচ্ছে পরিষ্কার মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে তোমাদের ক্লাস 9 এর অ্যানুয়াল পরীক্ষার যে মার্কস আছে, অর্থাৎ ক্লাস 9 এ অ্যানুয়াল পরীক্ষার 100 নাম্বারের মধ্যে তোমরা যে সাবজেক্টে যত নাম্বার পেয়েছো সেই সাবজেক্টে সেই নাম্বারটাকে 50%-এর মধ্যে নিয়ে আসা হবে। অর্থাৎ মনে করো তোমরা ক্লাস 9 এর বার্ষিক পরীক্ষায় অঙ্কে 100-র মধ্যে 80 পেয়েছো, তাহলে অঙ্কের মধ্যে যদি 80 পাও তার মানে 80% মার্কস পেয়েছো, তাহলে সেইটা 50%-এ নিয়ে আসা হবে, অর্থাৎ 50-এর মধ্যে নিয়ে আসা হবে ক্লাস 10 এর ক্ষেত্রে। 50-এর মধ্যে 80% মানে হচ্ছে 40, তার মানে তোমরা 50-এর মধ্যে 40 কিন্তু ক্লাস 9 থেকে পেয়ে গেলে। বাকি যে 50 নাম্বার পড়ে রইল, অর্থাৎ ক্লাস 10 এর টোটাল যে 100 নাম্বার, তার মধ্যে 50-এর মধ্যে 40 পেলে বাকি যে 50 নম্বর পড়ে রইল, সেই 50 নম্বরটা ক্লাস 10 এর যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট, যেটাকে আমরা প্রজেক্ট বলি, তোমরা যেটা প্রজেক্ট জমা দাও, সেই প্রজেক্টের যে 10 নাম্বার থাকে, সেই 10-এর মধ্যে কে কত পেয়েছো তার উপর ডিপেন্ড করে 50-এর মধ্যে নাম্বার ঠিক হবে। ধরো কেউ 10-এ 8 পেয়েছো বা 10-এ 9 পেয়েছো, 10-এ 9 পেয়েছো মানে 90% নাম্বার পেয়েছো, তাহলে বাকি 50-এর 90% মানে হচ্ছে 45, তাহলে বাকি 50-এর মধ্যে তুমি 45 পেলে, অর্থাৎ টোটাল তোমার আগে 50-এর মধ্যে 40 আর এবারে 50-এর মধ্যে 45, অর্থাৎ 40 আর 45 85 মার্কস তুমি টোটাল পেলে আউট অফ 100। যদি বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা মাধ্যমিকের ক্ষেত্রে হলো। এরপর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে কি বলা হচ্ছে শুনে নাও। এই মূল্যায়ন পদ্ধতিতে যদি কারো কোনো অসন্তোষ থেকে থাকে, তাহলে সরকারের অনুমোদনে সংসদ কর্তৃক ভবিষ্যতে লিখিত পরীক্ষার সুযোগ দেওয়া হবে এবং সেই পরীক্ষার ফলাফলই চূড়ান্ত হিসেবে গণ্য হবে ও পূর্ববর্তী পরীক্ষার ফলাফল বাতিল হিসেবে বিবেচিত হবে। মূল্যায়ন পদ্ধতিতে আসা যাক। 2019 সালের মাধ্যমিক পরীক্ষায় 4টি বিষয়, মাধ্যমিক পরীক্ষার 4টি বিষয়ের সর্বোচ্চ নম্বরের উপর ভিত্তি করে 40% নম্বরের ওয়েটেজ এবং 2020 সালের 11 অর্থাৎ উচ্চ মাধ্যমিক 11-র বার্ষিক পরীক্ষার থিওরিতে প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে 60% নম্বরের ওয়েটেজ এবং তার সঙ্গে 12-এর প্রজেক্ট বা প্র্যাকটিক্যালের নম্বরের যুক্ত করে মূল সূত্র হিসেবে এখানে এই পদ্ধতি ধরা হয়েছে। এবার দেখো, এবার আমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে কিভাবে মার্কস বিতরণ হবে এই যে ব্যাপারটা ম্যাডাম বললেন, সেটা সম্পূর্ণ বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিটা এবার আমি তোমাদের সামনে তুলে ধরবো এবং লাইন বাই লাইন বুঝিয়ে দেবো। প্রত্যেকটা জিনিস ডাউট ক্লিয়ার হবে, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো।
দেখো তোমরা দেখতেই পাচ্ছ, এটা পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জারি করা একটি 18ই জুন অর্থাৎ আজকে বিকালেই এই নোটিশটা পাবলিশ হয়েছে। এই নোটিশটার মূল বিষয়বস্তুটাও তোমরা দেখতে পাচ্ছ, 2021 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি নিয়ে একটা প্রেস রিলিজ অথবা প্রেস বিজ্ঞপ্তি। তোকে এখানে যেটা বলা হচ্ছে মেন বিষয়বস্তু, সেটা নিচে এই মূল্যায়ন পদ্ধতি। তো মূল্যায়ন পদ্ধতিটা কি হবে সেটা আমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রেস বিজ্ঞপ্তি থেকে আরও ভালোভাবে জেনে নেব। ভালো করে মন দিয়ে শুনবে, কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো 2019 সালের মাধ্যমিকে 7টা বিষয় থাকে, সেই 7টা বিষয়ের মধ্যে যে 4টে বিষয়ে তোমরা সর্বোচ্চ নাম্বার পেয়েছো সেই 4টে বিষয়ের টোটাল মার্কস ধরো। সেই 4টে বিষয় আগে ঠিক করো। এখানে বাংলা ইংরাজি সহ যে কোনো 4টে বিষয়, যে 4টে বিষয়ে সর্বোচ্চ নাম্বার পেয়েছো সেই 4টে বিষয়কে আগে বেছে নাও। সেই 4টে বিষয়ের মোট নাম্বার 100 করে হবে 400। এবার সেই 4টে বিষয়ের মধ্যে তোমরা কত নাম্বার মোট পেয়েছো সেটা বার করো। সেই নাম্বারটাকে 40%-এ নিয়ে আসবে। অর্থাৎ কি সেটা আমি বলে দেবো ডিটেলসে, আগে এখানটা বলি। 2019 সালের মাধ্যমিক পরীক্ষার 4টি বিষয়ের সর্বোচ্চ নম্বরের উপর ভিত্তি করে 40% নাম্বারের ওয়েটেজ বলতে কি বোঝাচ্ছে সেটা আমি ডিটেলস বলবো, বারবার বলছি, চিন্তার কোনো কারণ নেই, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, সবটা বুঝে যাবে। এবং 2020 সালের একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার থিওরিতে, অর্থাৎ একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার থিওরি, আর্টসের সাবজেক্টের ক্ষেত্রে 80 নম্বরের থিওরি হয়, সায়েন্সের সাবজেক্টের ক্ষেত্রে 70 নম্বরের থিওরি হয়, ম্যাথসের ক্ষেত্রে 80 নম্বরের থিওরি হয়। যে যা নম্বরের থিওরি হবে শুধু সেই থিওরির মার্কসের যে প্রাপ্ত নাম্বার সেই নাম্বারের ওপর 60% ওয়েটেজ। সাথে ক্লাস 12-এ তোমাদের আর্টসের সাবজেক্ট বা নন ল্যাব সাবজেক্টের ওপর যে প্রজেক্ট হয় সেই প্রজেক্টের নাম্বার সেটা 20 হতে পারে প্রজেক্টের ক্ষেত্রে, কিংবা প্র্যাকটিক্যাল থাকলে 30 নম্বরের প্র্যাকটিক্যাল। এই 20 অথবা 30 নম্বরের প্র্যাকটিক্যাল যেটা পাবে ক্লাস 12-এ সেই নম্বরে যুক্ত করে টোটাল 100 নম্বরের মধ্যে কত পাবে এক একটা সাবজেক্টে সেটা ঠিক করা হবে। এরপর দেখো বলা হচ্ছে কোনো ছাত্রছাত্রী, একটা উদাহরণ দিয়েছে, কোনো ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় ধরো তুমি 4টে সবচেয়ে বেশি যে 4টে সাবজেক্টে নাম্বার পেয়েছো সেই 4টে সাবজেক্টের মোট নম্বর হবে 400 এবং তোমার ধরো প্রাপ্ত নাম্বার সাপোজ 200 পেয়েছো 400 4টে সর্বোচ্চ সাবজেক্টে। এবং ক্লাস 11-এর বার্ষিক পরীক্ষায় ধরা যাক ফিজিক্স সাবজেক্টের ক্ষেত্রে এখানে ক্যালকুলেশন করা হচ্ছে। তো ফিজিক্সের ক্ষেত্রে যেহেতু এটা ল্যাব সাবজেক্ট তাই এর থিওরিতে 70 নাম্বার থাকবে এবং প্র্যাকটিক্যালে থাকবে 30 নাম্বার। তো থিওরিতে 70 নাম্বারের মধ্যে ধরা যাক 50 নম্বর পেয়েছো। আর ক্লাস 12-এর প্র্যাকটিক্যাল যেটা 30 নম্বরের হবে সেই 12-এর প্র্যাকটিক্যালে 30 নম্বরের মধ্যে ধরো 28 পেয়েছো। তাহলে ফিজিক্স সাবজেক্টে ওই স্টুডেন্টের উচ্চ মাধ্যমিকের প্রাপ্ত নাম্বার কত হবে সেইটা এখানে বুঝিয়ে দেওয়া হচ্ছে। একটা বুঝতে পারলে তোমরা বাকি সবকটা বুঝতে পারবে। দেখো সুন্দর করে এখানে বোঝানো হয়েছে, থিওরিতে আছে 70 নাম্বার, প্র্যাকটিক্যালে আছে 30 নাম্বার। এখন এই প্র্যাকটিক্যাল যেটা আছে তোমাদের ক্লাস 12-এর প্র্যাকটিক্যাল বলা হচ্ছে, এবছরের ফিজিক্সের প্র্যাকটিক্যাল, সেই প্র্যাকটিক্যালটা তোমাদের স্কুলে হবে। সেই প্র্যাকটিক্যালের যে মার্কস সেই মার্কসটা কিন্তু অরিজিনালি নেওয়া হবে এবছরের মার্কস। আর যে থিওরি থাকবে 70 নাম্বার সায়েন্সের ল্যাব সাবজেক্টের ক্ষেত্রে আর নন ল্যাব সাবজেক্টের ক্ষেত্রে 80 নাম্বার, সেই থিওরির নাম্বারটা কিন্তু কিভাবে ডিভাইড করা হচ্ছে দেখো। সেই 70 নাম্বার যেহেতু এটা ফিজিক্সের ক্ষেত্রে করা হচ্ছে তাই 70 নাম্বার কিভাবে হবে না, মাধ্যমিক থেকে এই 70-40% নেওয়া হবে। 70-40% মানে হচ্ছে 28 নাম্বার মাধ্যমিক থেকে নিয়ে 28 নাম্বারের মধ্যে মাধ্যমিক থেকে আসবে, আর বাকি থাকবে 70 নাম্বারের মধ্যে 60% অর্থাৎ 42, সেই 42 হবে ক্লাস 11 থেকে নেওয়া। এবার এই 28 নাম্বার কিভাবে মাধ্যমিক থেকে নেবে, ধরো 400 মাধ্যমিকের যে সর্বোচ্চ 4টে সাবজেক্টে তুমি 4টে সাবজেক্টে যে সর্বোচ্চ নাম্বার পেয়েছো সেই 4টে সাবজেক্টকে তুমি বেছে নিয়েছো, সেই 4টে সাবজেক্টের মোট নাম্বার হচ্ছে 400, 100 করে 4টেতে 400। সেই 400-র মধ্যে তুমি ধরো 4টে সাবজেক্টে মোট পেয়েছো 200, 4টে মিলিয়ে, তাহলে তুমি 400-র মধ্যে কত পেয়েছো 200 মানে হচ্ছে 50% অর্থাৎ অর্ধেক। তাহলে তুমি 28-এর মধ্যে কত পাবে, 28-এর 50% পাবে। 28-এর 50% হচ্ছে 28 × 200/400 যেটা হবে 14, অর্থাৎ তুমি তার মানে এখানে 28-এর মধ্যে 14 পাবে। এটাই হচ্ছে ওয়েটেজ, ঠিক আছে। এরপর দেখো 60%-এর যে ওয়েটেজটা আছে
তাহলে 28 নম্বরের মধ্যে তুমি 14 পেয়ে গেছো, বাকি 42 নম্বরের মধ্যে কত পাবে সেটা ক্যালকুলেশন করতে হবে। সেটার জন্যে ক্লাস 11-এর ফিজিক্সের থিওরির নাম্বার দেখতে হবে। ক্লাস 11-এর ফিজিক্সের থিওরি হচ্ছে 70 নম্বরের, সেই 70 নম্বরের মধ্যে তুমি পেয়েছো 50 নম্বর। তাহলে 70 নম্বরের মধ্যে যদি 50 পাও, তাহলে এখানে ওয়েটেজটা কি করে 42-এর মধ্যে নিয়ে আসবে? সহজ হিসেব আগের মতোই, 42 × 50 ডিভাইডেড বাই 70 করলে তোমার আসবে 30। তার মানে তুমি এখানে 42-এর মধ্যে পেলে 30। আর ক্লাস 12-এ উঠে স্কুলে যে প্র্যাকটিক্যাল হয়েছে সেটা 30 নম্বরের মধ্যে ধরো পেয়েছো 28 নম্বর। তাহলে তুমি প্রথম এ ক্যাটাগরিতে 28 নম্বর টোটাল মার্কস, বি ক্যাটাগরিতে টোটাল মার্কস 42, সি ক্যাটাগরিতে টোটাল মার্কস হচ্ছে 30। এ ক্যাটাগরিতে 28-এর মধ্যে 14 পেয়েছো, বি ক্যাটাগরিতে 42-এর মধ্যে 30 পেয়েছো, সি ক্যাটাগরিতে 30-এর মধ্যে 28 পেয়েছো। তাহলে তোমার প্রাপ্ত নম্বর কত হবে? তাহলে ফিজিক্সের প্রাপ্ত নম্বর হবে a + b + c, অর্থাৎ 14 + 30 + 28 = 72। অর্থাৎ তুমি আউট অফ 100 72 পেয়েছো। এটা হলো একটা সায়েন্সের সাবজেক্টের একটা নমুনা উদাহরণ। এই একইভাবে যেগুলো নন ল্যাব বেসড সাবজেক্ট, অর্থাৎ যে ক্ষেত্রে থিওরিগুলো হয়ে যাবে 80, প্রজেক্ট হয়ে যাবে 20, যেমন আমি অঙ্কের ক্ষেত্রে যদি বলি একটা উদাহরণ দিই, আর কোনো উদাহরণ দেওয়া নেই, আমি নন ল্যাব বেসের ক্ষেত্রে একটা উদাহরণ দিচ্ছি, ভালো করে দেখো। অঙ্কের ক্ষেত্রে ধরো 80 নাম্বার হচ্ছে থিওরি আর প্রজেক্টের নাম্বার হচ্ছে 20, তাহলে সেক্ষেত্রে এখানে এ 40% নেওয়া হবে। 40% মানে কিন্তু 80 নাম্বারের মধ্যে 40% সেটা হয়ে যাবে 32, অর্থাৎ এর ফুল মার্কস হচ্ছে 32। বিএতে নেওয়া হবে 60%, অর্থাৎ 80 নাম্বারের মধ্যে 60% যেটা হবে 6 × 8 = 48, অর্থাৎ 48-এর মধ্যে কত নাম্বার পাবে এটা দেখা হবে, অর্থাৎ বি এর ফুল মার্কস হয়ে যাবে কিন্তু 48 আর সি এর ফুল মার্কস হবে 20। যেহেতু এটা নন ল্যাব বেসড তাই এর ক্ষেত্রে প্রজেক্টের জন্য 20 নাম্বার অ্যালট করা আছে। তাহলে টোটাল হচ্ছে এখানে 32, এখানে 48, এখানে 20, টোটাল 100। এবার টোটাল এখানে তোমার 32-এর মধ্যে তুমি কত পাবে? ধরো তুমি একইভাবে মাধ্যমিকে 400-র মধ্যে যদি সর্বোচ্চ 4টি বিষয়ে 200 পেয়েছো, তো এই জায়গাটা সব কটা সাবজেক্টের ক্ষেত্রে একই থাকবে, ঠিক আছে? এই যে জায়গাটা আছে এই 200 নাম্বারটা সবকটা সাবজেক্টের ক্ষেত্রে একই হবে, কিন্তু নিচের ক্যালকুলেশনটা চেঞ্জ হবে। নিচের ক্যালকুলেশনটা কিভাবে চেঞ্জ হবে? তাহলে ফিজিক্সের ক্ষেত্রে তুমি 14 পেয়েছিলে 28-এর মধ্যে, কিন্তু যখন ম্যাথসের ক্ষেত্রে আমি বললাম ম্যাথসের ফুল মার্কস হচ্ছে 32, তাহলে এখানে হিসাব করতে হবে 32 × 200/400, সেক্ষেত্রে তোমার প্রাপ্ত নাম্বার হয়ে যাবে 16, অর্থাৎ 32-এর মধ্যে তুমি পেয়েছো 16, ঠিক আছে? এরপরে এখানে 60% মার্কসটা যখন ক্যালকুলেশন হবে ক্লাস 11-এর থেকে, এখানের ফুল মার্কস হচ্ছে 48, যেহেতু 80-র 60% 48। এখন এই 48-এর মধ্যে তুমি ম্যাথসে কত পেয়েছো সেটা হিসাব করার জন্য ঠিক সিম্পলি নিচে এইভাবে হিসাব করতে হবে। ধরো তুমি আর 80 ক্লাস 11-এ 80 নাম্বারের মধ্যে ম্যাথসে তুমি 50 পেয়েছো, তাহলে সেক্ষেত্রে তোমার এই ক্যালকুলেশন সব একই থাকবে, শুধুমাত্র 42-এর জায়গায় হয়ে যাবে 48 × 50/80 = যেটা হবে সেইটা। অর্থাৎ তোমার এখানে আমি যদি ক্যালকুলেশন করি সেটা হচ্ছে, ধরো এটা 48 ধরো 85 পেয়েছো তুমি ক্লাস 11-এর ম্যাথসে, তাহলে 50 = হচ্ছে 2400। একে আমায় ভাগ করতে হবে কত দিয়ে? ভাগ করতে হবে 80 দিয়ে, যেহেতু টোটাল মার্কস হচ্ছে 80। তাহলে এক্ষেত্রে দেখো, এক্ষেত্রেও তোমার প্রাপ্ত নাম্বার হচ্ছে 30, তাহলে তুমি এখানে কিন্তু প্রাপ্ত কত নাম্বার পাবে? 30 নাম্বার পাবে। তাহলে এই 30 নাম্বার হলো ক্যাটাগরি বি এর নাম্বার। আর ক্যাটাগরি সিতে ধরো 20 হচ্ছে প্রজেক্টে আছে, 20-র মধ্যে তুমি ধরো 18 পেয়েছো, তাহলে 30 এখানে 16, অর্থাৎ 30 + 16 প্লাস এখানে ধরো 20-র মধ্যে প্রজেক্টে পেয়েছো 18, তাহলে 18 টোটাল কত নাম্বার পেলে? 64 পেলে। অর্থাৎ তুমি ম্যাথসে কিন্তু হয়ে যাবে 64 যদি ক্লাস 11-এর ম্যাথসে 50 পেয়ে থাকো, তাহলে ক্লাস 12-এর ম্যাথসে তোমার 64 হবে যদি ক্লাস 11-এর ম্যাথসে 50 পাও আর ক্লাস 12-এর প্র্যাকটিক্যালে 18 পাও। তাহলে এইভাবে কিন্তু ল্যাব নন ল্যাব দু ধরনের, অর্থাৎ আর্টস সায়েন্স সব রকম সাবজেক্টের ক্যালকুলেশন এখান থেকে হবে। এরপরেও যদি কারোর কোনো অসুবিধে থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে যে
প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রেই প্রত্যেক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রত্যেকের ক্ষেত্রে একটা কথা বারবার বলা হয়েছে, যদি এই মার্কস ডিস্ট্রিবিউশন কোনো ছাত্রছাত্রীর পছন্দ না হয় সে অবশ্যই কমিশনের মধ্যশিক্ষা পর্ষদ বা উচ্চশিক্ষা সংসদে সে আবেদন জানাতে পারবে, এবং ভবিষ্যতে পরিস্থিতির উন্নতি হলে সে কিন্তু ফিজিক্যালি পরীক্ষায় বসতে পারবে। সেক্ষেত্রে তার পূর্ববর্তী এখনকার এই মার্কস ডিস্ট্রিবিউশন ক্যান্সেল হয়ে গিয়ে তার পরবর্তী যে পরীক্ষায় বসবে সেই পরীক্ষার প্রাপ্ত নম্বরই কিন্তু ফাইনাল নম্বর হিসেবে গণ্য করা হবে। তাই যদি কারোর মনে হয় মার্কশিট হাতে পাওয়ার পর যে এই মার্কস আমার পছন্দ নয়, সে কিন্তু একটা অপশন পাবে ভবিষ্যতে ফিজিক্যালি পরীক্ষা দেওয়ার। এটা কিন্তু মাথায় প্রত্যেকে রাখবে। তো এই ছিল আজকে আমার বক্তব্য। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, আর এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও আজকে এখানেই শেষ করলাম।